সময় আমাকে ভালোবাসবে, বাসলাম। সারাদিন আমাকে সময় দিবে। দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনাদেরকে সমুদ্রের গর্জন শোনালাম, যেটা বরাবরই আমি শুনতে পছন্দ করি। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পৃথিবী দেখার তৌফিক দান করেছেন। যেটুকু দেখতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো অবশ্যই আপনারা যারা যারা ভিজিট করতে চান বা করবেন মালয়েশিয়াতে, অবশ্যই লঙ্কাবি যাবেন। লঙ্কাবিতে অনেক প্লেস আছে দেখার মতো, অনেক জায়গা আছে ঘোরার মতো। তো আমরা আজকে যাচ্ছি একটু ঝর্ণা দেখতে, যেটা পাহাড়ের বুকে অবস্থিত। পুরো পাহাড়টার উপর থেকে ঝর্ণার পানি আসে। আমাদের দেশে তো সচরাচর আমরা কক্সবাজারে দেখেছি পাহাড়টা হয় মাটির, কিন্তু এখানে হচ্ছে পাথরের, পুরোটাই পাথর আপনারা দেখতে পারবেন। আর আমরা এরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই পাশটা দেখছি খুব খুবই আকারের মেঘ ছিল সে পাহাড়ে। দেখেন মেঘগুলা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে মেঘগুলা দেখতে। আর এই যে আমরা যাচ্ছি, আর আমার মেয়েরা তো খুব বেশি কথা বলে। আর পাশের আশেপাশের ভিউগুলা যে এত সুন্দর, মনে হচ্ছে যে একটা একটা ফ্রেম বসায় রেখেছে। আর এই যে দেখেন পুরোটা কিন্তু পাহাড়গুলো না পাথরের, এগুলা কিন্তু পাথরের, খুব সহজে এটাকে কেউই ভাঙ্গা দেওয়া সম্ভব না। তো রাস্তার দুই পাশটা তো আসলে অসম্ভব সুন্দর। তো চলুন যাওয়া যাক। আমরা তো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আজকের ওয়েদার এত, মানে কি বলবো, আজকে একটু যাচ্ছি ঝর্ণার দিকে দেখতে, যে ঝর্ণা দেখতে যাব, হাতে যেহেতু সময় আছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে তো বোঝেন বাচ্চাদের নিয়ে। আর এখানে পুরো আধা ঘন্টার একটা জার্নি ছিল, যেটা আমাদের সিঁড়ি থেকে উপরে উঠে যেতে হবে। বাচ্চাদের নিয়ে তো সম্ভব না, ওরা তো টায়ার্ড হয়ে যাবে, কোলে উঠতে যাচ্ছে। তো একটা এই দেশের দুটো মেয়ে এসে বললো যে তোরা এই দিক থেকে না, এই দিক থেকে যা, তাহলে তোদের জন্য ইজি হবে, এই দিক থেকে রাস্তা কম। তো আমরা ওই দিক থেকেই পরে গিয়েছি। আর যেহেতু এই যে সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ রিজিকে আছে। আর যদি না বলতো তাহলে হয়তো জানাটা অসম্ভব ছিল, জানতে পারতাম না। তো এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি বয়ে আসছে। আর পুরোটাই কিন্তু পাথরের, দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে জিনিসটা পাথর দিয়ে তৈরি করা। এই যে দেখেন পুরোটাই পাথরের। তো ঠিক আছে, দেখেন, দেখছেন পুরোটাই পাথর। তো আপনারাও আমাদের সাথে এনজয় করেন।
হ্যাঁ পড়ে যাবা। ওদিক যাও না চলো, এই চলো, ঠান্ডা লাগবে, চলো। হ্যাঁ দরকার নেই, পরে আবার কত বাথরুম হয়েছে। পড়ে যাবা। উঠবি? এই পাশটা যান। তো এই যে আমাদের দেখা শেষ, ঘোরাও শেষ। এখন আমরা হোটেলে যাব, যেহেতু আমাদের বিকালে আরেকটু প্রোগ্রাম আছে, তো সেখানে যাব। তো এই যে আমরা চারজন মিলে হাঁটছি, আর আম্মু আছে পিছনে। আব্বুকে আনিনি, কারণ আব্বু এতটা জার্নি করতে পারে না, হার্টের পেশেন্ট, এই কারণে সে হাঁটাহাঁটি করতে পারবে না। তো আমরা এই যে হাঁটছি, পাশে বাগান, জঙ্গল, তার নিচ দিয়ে ঝর্ণার পানি চলে যাচ্ছে। আর এই তো দেখেন রাস্তার সামনে পুরোটা পুরো একদম পাহাড়। দেখেন পাহাড়ের একদম গায়ে মনে হচ্ছে মেঘ এসে পড়ছে, কি যে একটা অনুভূতি। গাড়ির গ্লাসটা খুলে দিলে মনে হচ্ছে ঠান্ডা বাতাস আমার গায়ে এসে লাগছে। আর আমি বহু বছর না, প্রায় 4 বছর আগে আমি যখন লঙ্কাবি এসেছিলাম, তখন ঠিক এই সেম এই দোকানটা ছিল এখানে। এটা আমাদের দেশে যেমন পান পিঠা থাকে না, ঠিক সেই পান পিঠা বিক্রি করছিল, খুবই মজা লাগছিল। তারপরে এই যে ওটা আমরা নিয়েছি, আর এখানে দুপুরের লাঞ্চ করব। দুপুরের খুবই ক্ষুধা লেগেছে, যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক ক্ষুধা লেগেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থভাবে যেন আমরা ঘোরাফেরা করতে পারি। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।